আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক দিনের কথা বলবো যে দিনটির ফজিলত অনেক, পুরস্কার অনেক, কিন্তু অনেকে সঠিকভাবে জানেন না। 2025 সালের আশুরার রোজা কবে, কয়টি রাখা উচিত, কি ফজিলত আছে, কি নিয়ত করবেন এবং কি ভুল আমাদের এড়ানো উচিত, সব কিছুই ইনশাআল্লাহ এই ভিডিওতে থাকছে। মুহররম মাসের মর্যাদা। ইসলামী বর্ষের প্রথম মাস মুহররম। এই মাসটি 4টি পবিত্র মাসের অন্যতম, যাকে কুরআনে বলা হয়েছে আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত মাসসমূহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসগুলোর সংখ্যা 12টি, তার মধ্যে 4টি সম্মানিত। সূরা আত-তাওবা আয়াত নম্বর 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1163। আশুরার ফজিলত ও ইতিহাস। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে জানতে পারেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে। তিনি বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। তাই তিনি নিজেও রোজা রাখলেন এবং রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2004। এছাড়াও তিনি বলেন, আশুরার রোজা আগের বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। 2025 সালের আশুরা সঠিক তারিখ: 9 মুহররম 5 জুলাই শনিবার, 10 মুহররম 6 জুলাই রবিবার, 11 মুহররম 7 জুলাই সোমবার। আশুরার রোজা কয়টি রাখা উচিত? অনেকেই শুধু 10 তারিখে রোজা রাখেন, কিন্তু তা সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে 9 ও 10 তারিখে একসাথে রোজা রাখব। সহিহ মুসলিম। তাই সুন্নত হচ্ছে 9 ও 10 তারিখে রোজা রাখা, অথবা 10 ও 11 তারিখে রোজা রাখা। যদি পারেন তাহলে 9, 10, 11 3 দিন রোজা রাখলেও ভালো। আশুরার রোজার নিয়ত। রোজার নিয়ত অন্তরের ব্যাপার, তবুও অনেক ভাই বোন জানতে চান নিয়তের ভাষা। বাংলায় নিয়ত: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরা রোজা রাখছি। আরবিতে নিয়ত: বিসৌমি ইয়াউমি আশুরা নাওয়াইতু লিল্লাহি তাআলা। মুখে না বললেও চলবে, সাহারির সময় নিয়ত হলেই যথেষ্ট। আশুরার দিনে করণীয় আমল: রোজা রাখা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার ও দুরূদ পাঠ করা, গরিবদের খিদমত ও সদকা করা। এই দিনটি গুনাহমোচনের দিন, নফল ইবাদতের সুযোগের দিন। আশুরার যেসব ভুল করা যাবে না: শুধু একদিন রোজা রাখা সুন্নত নয়। শোক পালন, মাতম, রক্তপাত করা ইসলামী বিরোধী বিদআত। আশুরাকে উৎসব বানানো, যেমন মিষ্টি বিতরণ, নতুন পোশাক পরা ইত্যাদি বিদআত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নামে মাতম করা, ইসলাম এতে উৎসাহ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরাকে শোক বা উৎসবের দিন বানাননি, বানিয়েছেন ইবাদতের দিন। ভাই ও বোনেরা, আশুরা আমাদের জন্য ইতিহাসের স্মরণ, তাকওয়ার চর্চা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের এক উত্তম সুযোগ। আসুন আমরা এই পবিত্র দিনগুলোতে ইবাদত করে নিজেদের পরকাল সুন্দর করি। ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।